সিরাজগঞ্জের রায়গঞ্জে স্কুল ব্যাগ নয়, শিশু খাদিজার কাঁধে সংসারের বোঝা শিরোনামে সবার কথা মাল্টিমিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর খাদিজার পরিবার পেল খাদ্য সামগ্রী, পোশাক ও নগদ অর্থ সহায়তা। সোমবার 10 ফেব্রুয়ারি সকালে রায়গঞ্জ পৌরসভার ক্ষুদ্র বাঁশুড়িয়া এলাকায় ছোট্ট খাদিজার পরিবারকে মানবিক ও সমাজকর্মী মামুন বিশ্বাস পোশাক, প্রসাধনী, খাদ্য সামগ্রী, 5টি ছাগল, সেলাই মেশিন ও নগদ 25,000 টাকা প্রদান করেছেন। শিশু খাদিজা মৃত আব্দুল খালেকের বড় মেয়ে। সে 3য় শ্রেণীর শিক্ষার্থী। 4 বছর পূর্বে মারা গেছেন মেয়েটির বাবা। বিধবা মা লাকি বেগম ও ছোট বোনকে নিয়ে নিদারুণ কষ্টে খেয়ে না খেয়ে চলছিল তাদের সংগ্রামী জীবন। অসহায় খাদিজা ও তার পরিবারের কষ্টের কথা জানিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস দেখে পরিবারটিকে সহায়তা করার জন্য মানবিক কর্মী মামুন বিশ্বাসের কাছে সহায়তার আবেদন জানান। মানবিক কর্মী মামুন বিশ্বাস সরেজমিনে পরিবারটির দুঃখ দুর্দশার বিষয়টি দেখে তা ফেসবুকে একটি সহায়তার আবেদন জানিয়ে পোস্ট করেন। তার পোস্ট দেখে দেশ ও বিদেশ থেকে 82,000 টাকার ব্যবস্থা হয় পরিবারটির জন্য। 82,000 টাকা দিয়ে পরিবারটিকে স্বাবলম্বী করার লক্ষ্যে এই সহায়তা পৌঁছে দেন। যখন খাদিজা এবং সমীর খবর গণমাধ্যমে দেখতে পাই, তখন আমরা আসি যে আসলে তার বাবা 4 বছর আগে দুনিয়া থেকে চলে যায়। তারা লেখাপড়া করতে, পাশাপাশি চট বিছিয়ে অল্প 400 টাকার মালামাল আনলে সেইখানে বিক্রি করতো। তো তাদের নিয়ে আমরা যখন ফেসবুকে একটা পোস্ট দিই, 82,500 টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে 57,500 টাকার ওদের জন্য ওই ছাগল, সেলাই মেশিন, খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় খাবার এবং কাপড় চোপড় যা যা লাগে সব কিছু কেনাকাটা এবং নগদ 25,000 টাকা তাদের হাতে তুলে দিয়েছে। এছাড়াও প্রতি মাসে আমাদের নেদারল্যান্ড প্রবাসী আপু ওনাদের সংসার খরচের জন্য 2500 টাকা দেবেন। তো আশা করি ওদের মুখে এক টুকরা হাসি ফোটাতে পেরেছি এবং আগামীতে ওরা লেখাপড়া চালিয়ে যেতে পারবে এবং আর কোনো সমস্যা হওয়ার কথা না। এছাড়াও শিশু খাদিজা ও তার ছোট বোন সাদিয়ার পড়াশোনার খরচ বহন করার জন্য প্রতি মাসে এক নেদারল্যান্ড প্রবাসীর পক্ষ থেকে প্রতি মাসে 2,500 টাকার ব্যবস্থা করেন স্বেচ্ছাসেবী মামুন বিশ্বাস। আবেগঘন এক মুহূর্তে খাদিজার মা লাকি বেগম বলেন, আমার জন্য আপনারা যে সহযোগিতা করলেন এজন্য আল্লাহ তাআলা আপনাদের ভালো করবে, আর ছোট্ট মেয়েটার ছোট্ট দোকান চালাতে হবে না। শিশু খাদিজা বলেন, আমাকে আর দোকান চালাতে হবে না, আমি এখন থেকে নিয়মিত স্কুলে যাব, পড়াশোনা করে ভালো মানুষ হব, আমার মাকেও আর কষ্ট করতে হবে না। আমাদের পরিবারের জন্য যারা সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করি। আমি বড় হলে আপনাদের মতো মানুষের পাশে থেকে কাজ করব। মানবিক কর্মী মামুন বিশ্বাস জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাসের মাধ্যমে পরিবারটিকে সহায়তার কথা জানালে সরেজমিনে এসে তাদের দুঃখ দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করি। সেই পোস্ট থেকে দেশ ও বিদেশে অবস্থান করা মানুষেরা সহযোগিতা পাঠান। সেই সহযোগিতার অর্থ দিয়ে আজকে ছোট্ট খাদিজার পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। যারা এই কাজে অর্থ সহায়তা করেছে তাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। সাবরিনা জলিল, সবার কথা।